তরমুজের ট্রলারে ডাকাতি, গণপিটুনিতে নিহত এক। পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনির শিকার হয়ে এক ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ডাকাতদের হামলায় তরমুজের ট্রলারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন গলাচিপা উপজেলার চরকাজুল ইউনিয়নের কপালবেড়া গ্রামের তরমুজ চাষী মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাকুয়া গ্রামের নূর ইসলাম সর্দারের ছেলে মেহেদি হাসান ও ট্রলার চালক সেলিম মাঝি। ওই ট্রলারে তারা মোট ৯ জন লোক ছিলেন। তবে তদন্তের স্বার্থে নিহত ডাকাতের নাম পরিচয় প্রকাশ করছেন না পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, গলাচিপা উপজেলার চরকাজল থেকে শহীদুল ইসলাম নামে এক চাষি ১০,০০০ পিস তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলা মোহনা এলাকা থেকে ৭-৮ জন সশস্ত্র ডাকাত দল একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তরমুজের ট্রলারটিকে ধাওয়া করে। এক পর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজ বোঝাই ট্রলারের নিয়ন্ত্রণ নেন ডাকাত দল। এ সময় ডাকাতরা ট্রলারের চালকসহ ৩ জনকে কুপিয়ে আহত করে। তখন তরমুজের ট্রলারে থাকা লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় একজন ডাকাতকে জাপটে ধরে ফেলে ট্রলারের লোকজন। তখন বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ওই তরমুজের ট্রলার নোঙর করা হয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। ট্রলারে আটকে থাকা ওই ডাকাতকে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে গুরুতর আহত ডাকাতসহ তরমুজের ট্রলারের লোকজনকে উদ্ধার করে। গুরুতর আহত ডাকাতকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যুবরণ করেন। বাউফল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, গণপিটুনিতে গুরুতর আহত ওই ডাকাত পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। তদন্তের জন্য নিহত ডাকাতদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।